ভিডিওটি শেয়ার করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল টু সরাইলের যাতায়াতের রাস্তা। আর এই ভাঙা রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে কতটা কষ্ট হয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখেন। যতটুক ভিডিও করছি সম্পূর্ণ ভিডিওর মাঝে শুধু ভাঙা আর ভাঙা। এই ভাঙা দিয়ে আমাদের যাতায়াত করতে সিএনজি দিয়ে কতটা কষ্ট হয় তা বলে শেষ করা যাবে না। আমি গত 2 দিন যাবত এই রাস্তা দিয়ে যাতায়াত করছি, আর এই যাতায়াত করতে গিয়ে যে আমি কষ্টটা অনুভব করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি কথা বলতে একটা সুস্থ সবল মানুষও যদি এই রাস্তা দিয়ে যায়, পরের দিন এসে বাসায় এসে ডাক্তারের কাছে গিয়ে বলতে হয় যে তার শরীর ব্যথা হয়ে গেছে আর সে ওষুধ খেতে হয়। আর যদি একজন অসুস্থ রোগী যায় এই রাস্তা দিয়ে, তার অবস্থা কীরকম হয় আপনারা একটু চিন্তা করেন। আর যারা বাটি এলাকার কন্টিনিউ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাদের অবস্থা কি হয়, যারা চাকরিজীবী আছে, যারা পাকশিমুল ও রয়্যাল থেকে গিয়ে সরাইল চুনটা দূর দূরান্তে চাকরি করেন, ব্রাহ্মণবাড়িয়া চাকরি করেন, তারা যে প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাদের অবস্থা কতটা খারাপ হয়। আর এই রাস্তা কবে সংস্কার হবে, কবে নাগাদ ঠিক করা হবে তা আমরা জানি না। খুব দ্রুত সংস্কার করা হোক। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা দয়া করে আপনাদের মন্তব্য, সুন্দর মন্তব্য করুন এবং প্রত্যেকেই শেয়ার করুন যেন সবাই এই ভিডিওটা দেখে, এবং কর্তৃপক্ষ যদি দেখে অচিরেই যেন আমাদের এই রাস্তাটি সংস্কার করা হয়। তা না হলে আমাদের এই দুর্ভোগ কখনো শেষ হবে না। সত্যি কথা বলতে আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে আমার শরীরের অবস্থা বেহাল হয়ে যায়। তাছাড়া মনের অবস্থার কথা নাই বা বললাম। সিএনজিটা কোনোভাবেই 1 মিনিট থেকে 2 মিনিট কোনোভাবেই ভালো করে টানতে পারে না। একটু পর পর ব্রেক আর এপাশ ওপাশ করে কি যে অবস্থা হয় শরীরের তা বলে শেষ করতে পারবো না। একজন রোগী নিয়ে, গর্ভধারিণী মাকে নিয়ে গেলে এই রাস্তা দিয়ে কি হবে একবার চিন্তা করেন। যারা রোগী নিয়ে যায় তাদের মনের অবস্থা, এমনি তো রোগী, আরও এই রোগীটাকে যদি এই ভাঙা রাস্তা দিয়ে নেওয়া হয় কি অবস্থা হয়। এই রাস্তা দিয়ে দূর দূরান্তের মানুষ, যারা আত্মীয় স্বজন আছে, আমাদের বাটি এলাকা, আমাদের সাথে আত্মীয়তা আছে, তারা তো এই রাস্তা দিয়ে আসতেই চায় না। আর প্রবাস থেকে যারা আসে 2 বছর 4 বছর পরে এই রাস্তা দিয়ে আসতে চায় না, তারা চায় আশাগঞ্জ ভৈরব দিয়ে স্পিড বোট দিয়ে চলে আসতে চায়। কেননা এই ভাঙা রাস্তা দিয়ে আসতে গিয়ে তাদের যে কতটা কষ্ট হয় দেখেন। একদম কি গর্ত, আর এই এখান দিয়ে যদি একটা সিএনজি যায় আপনারাই চিন্তা করেন কতটা ঝুঁকি পড়ে শরীরের উপর দিয়ে। দেখেন কত দূর পর্যন্ত ভাঙা আর কি ঝুঁকিপূর্ণ রাস্তা। আমি যত দূর পারি আপনাদেরকে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি। রয়্যাল থেকে একেবারে বৈশর পর্যন্ত ভাঙা তুলে ধরছি। দেখেন এই ভিডিওটা যতটুকু করছি, আমি অনেক দূর ভিডিও কেটে কেটে করছি, তারপরেও দেখেন 5 মিনিটের এই ভিডিওর মাঝে একটু মুহূর্ত বাকি নাই যে ভাঙা নাই। এই ভাঙা রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে অত্যন্ত কষ্ট হচ্ছে। আমি এই ভিডিওটি তুলে ধরার একটাই মাধ্যম, এই ভাঙাটা যেন আমাদের সংস্কার করা হয়। আর এই যদি সংস্কার করা হয়, আমাদের আরেকটি দাবি থাকবে, সেটি হচ্ছে যে বর্ষার মৌসুম আসলে পানি ওঠার সম্ভাবনা হয়ে যায় রাস্তায়। দেখেন বর্ষার মৌসুমে রাস্তার পাশে একবারে পানি টইটুমর। যদি রাস্তাটা 1 ফুট উঁচা করা হয় বা 1.5 ফুট উঁচা করা হয় আমাদের জন্য ভালো হবে। আর রাস্তাটা আরেকটু প্রশস্ত করলে আরও ভালো হবে। আর এই ভাঙন যদি অল্প একটু ভাঙে, খুব দ্রুত যদি যেন সংস্কার করা হয়, একেবারে সংস্কার করা হয় না। 2010 সালে রাস্তাটা তৈরি করা হয়েছে, 2010 সাল, এখন 2024 সাল চলে। এর ভিতরে আমার জানা মতে একবার সংস্কার করা হয়েছে। আর যদি আপনারা কেউ জানেন কতবার সংস্কার করা হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যতদূর জানি আমার জানা মতে একবারই সংস্কার করা হয়েছে। তো এমন একটা যাতায়াতের রাস্তা যেখান দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। রয়্যাল এবং পাকশিমুলের 2টা ইউনিয়নে 60,000 ভোটার আছে। তাছাড়া চাতলপাড়ি ইউনিয়নের প্রায় অর্ধেক লোক আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করে। তো এইরকম একটা যাতায়াতের রাস্তা যদি এরকম ভাঙা থাকে তো আমাদের বলার কিছু থাকে না। তো আমি অচিরেই দাবি করব যেন আমাদের এই রাস্তাটা খুব দ্রুত সংস্কার করা হয়। আর যদি সংস্কার না করা হয়, কোনোভাবেই আমাদের এই কষ্ট এবং দুর্ভোগ শেষ হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকেই দেখছেন প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে আপনারা আপনাদের শেয়ার অংশের মাঝেই আপনাদের দাবি লিখে দিবেন, যেন কর্তৃপক্ষে যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিওটা প্রশস্ত হবে এবং সবাই দেখবে। আর দেখলে নিশ্চয়ই কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি দেখে নিশ্চয়ই খুব উপরে মহল পর্যন্ত যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে লুপারার ব্রিজ থেকে, সরি, এটা হচ্ছে বাউনগাঁওয়ের ব্রিজের পরে বৈশরের মাথাটা পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি। সামনে আরেকটু ভাঙা আছে, এই যে দেখেন কত ভাঙা আর ভাঙা। এই সব বলে শেষ করতে পারবো না। তারপরও আমি সবসময় এই রাস্তাটা নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরি। যাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাঙা আর ভাঙা, দেখেন কি পরিমাণ ভাঙা, আল্লাহু আকবার। যারা যাতায়াত করে তারা যে কতটা কষ্ট হয় একমাত্র তারাই জানে ব্যাপারটা।